নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা একটু জেনে নেব ডিএ কেসে যে নতুন আপডেট এসেছে সেই ব্যাপারে। তো এখন আমরা দেখব যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য আজকের এই খবরটা খুব গুরুত্বপূর্ণ। ডিএ মামলায় আবার নতুন মোড়। সুপ্রিম কোর্টে হচ্ছে গুরুত্বপূর্ণ শুনানি, আর সেটা এই বুধবার। প্রশ্ন হলো, এবার কি টাকা মিলবে না আবার সময় বাড়াবে রাজ্য? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সাম্প্রতিক খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের ডিএ সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে আগামী বুধবার। বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে এই শুনানি হবে। এটা আসলে রাজ্য সরকারের করা একটি আবেদন, যেখানে তারা সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। চলুন বিষয়টি একটু সহজভাবে বুঝে নিই। সুপ্রিম কোর্ট আগেই বলেছিল পুরনো বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে, বাকি 75% কিস্তিতে দিতে হবে এবং প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল। তাহলে সমস্যা কোথায়? রাজ্য সরকার সেই সময়ের মধ্যে পুরো টাকা দিতে পারেনি। রাজ্য কি বলছে? তারা বলছে ডিএর বকেয়া টাকা কয়েক হাজার কোটি টাকা। রাজ্যের ওপর প্রচুর আর্থিক চাপ রয়েছে, কেন্দ্র থেকে ঋণের অনুমোদন পাওয়া যায়নি, 2026 সালে নির্বাচনেও অনেক খরচ হবে। এছাড়াও আরও সমস্যা আছে, যেমন পুরনো কর্মীদের ডাটা এখনও ডিজিটাল হয়নি, পেনশনভোগীদের তথ্য আলাদা করে মেলাতে হচ্ছে, নতুন পোর্টাল তৈরি হচ্ছে ডিএ হিসেবের জন্য। তাই রাজ্য চাইছে সময় বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হোক। অন্যদিকে কর্মচারীদের আইনজীবীরা বলছেন রাজ্য চাইলে সময়ের মধ্যেই 25% ডিএ দিতে পারত, ইচ্ছাকৃত দেরি করা হচ্ছে। এই নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভও বাড়ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বুধবার কী হতে পারে। দেখুন, কিছু পসিবল সিনারিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন 1, কোর্ট সময় বাড়াতে পারে। 2, কোর্ট কড়া নির্দেশ দিতে পারে। 3, রাজ্যকে জরিমানা বা চাপ দিতে পারে। এই শুনানি ঠিক করবে আপনার ডিএ কবে হাতে আসবে। তাই সংক্ষেপে বলবো, ডিএ মামলা আবার সুপ্রিম কোর্টে বুধবার। গুরুত্বপূর্ণ শুনানি, রাজ্য সময় চাইছে ডিসেম্বর পর্যন্ত, কর্মচারীরা অপেক্ষায় কবে টাকা পাবেন। আপনি কি মনে করেন, এইবার ডিএ পাওয়া যাবে নাকি আবার ডিলে হবে? কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।